আচ্ছা, সংখ্যালঘু আক্রোশেই কি মার? কাদের কথা বলছি? এপার বাংলার মৎস্যজীবী যারা ওপারে গিয়ে আটকে ছিলেন, বাংলাদেশের নির্মম মুখ আবারও প্রকাশ্যে। নিরীহ মৎস্যজীবীদের ছাড়ল না বাংলাদেশ। মৎস্যজীবীদের হাত পা বেঁধে মারধর ওপারে। বাংলাদেশের হাসপাতালে ভর্তি ছিলেন অনেকে। দেশে ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যখন তাদের মঞ্চে ডাকেন, অনেককেই দেখছিলেন তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। তাদেরকে জিজ্ঞেস করতে তাদের এই নির্মম অভিজ্ঞতার কথা তারা জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন আজ মঞ্চ থেকে, শুনুন। ৯৫ জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে, কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না। তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। ডিএমকে এবং মন্টুকে যে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমরাজ, যে প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠছে, ওপার বাংলায় আমরা দেখতে পাচ্ছি কি হারে সংখ্যালঘু নির্যাতন চলছে। বাংলাদেশের মৎস্যজীবীরা ওখানে, আমাদের মৎস্যজীবীরা বাংলাদেশে গিয়ে যখন আটকে যাচ্ছেন, তাদের উপরে এই অত্যাচার, সেটাও কি সংখ্যালঘু আক্রোশের প্রতিফলন? অবশ্যই তেমনটাই তো মনে করা হচ্ছে। তার কারণ সাম্প্রতিক পরিস্থিতিতে তুমি দেখেছো যে বাংলাদেশে একের পর এক সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা, যা নিয়ে বারবারই মমতা বন্দ্যোপাধ্যায়ও সরব হয়েছেন, রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্বরা তারাও সরব হয়েছেন কেন বেছে বেছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ করা হচ্ছে। কিন্তু আজকে যে তথ্য প্রকাশ্যে এলো, যেখানে দেখা যাচ্ছে যে মৎস্যজীবীরা তারা বাংলাদেশের জলসীমানায় পৌঁছে গিয়েছিলেন এবং তারা মৎস্যজীবী, তারা খেটে খান, তারা যখন পৌঁছে গেলেন, তাদের পৌঁছানোর পরও তাদের ওপরেও মারধরের ঘটনা, যা তারা সরাসরি আজকে প্রকাশ্যে অভিযোগ জানাচ্ছেন। কারোর চোট এতটাই গুরুতর ছিল যে তারা বাংলাদেশেই কারা হাসপাতালে 15 থেকে 20 দিন পর্যন্ত চিকিৎসায় ছিলেন। অর্থাৎ বারবারই যে তথ্য বা যে অভিযোগ উঠে এসেছে যে বাংলাদেশেই সংখ্যালঘুদের ওপর অত্যাচার, মৎস্যজীবীদের ওপর এই আক্রমণের ঘটনা দেখে অন্তত সেই যে তথ্য বারবার উঠে এসেছে, তার ক্ষেত্রে এই উদাহরণ আরো একটা অভিযোগ তুললো এবং আরো বিশেষ করে সেই অভিযোগের পক্ষে মত জোরালো হলো। এবং তাছাড়া বাংলাদেশে যে সমস্ত বাংলাদেশ থেকে যে মৎস্যজীবীরা এরাজ্যে ছিলেন বন্দী হয়ে, তাদের সাথে কিন্তু ভালো ব্যবহার করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই বার্তাও দেন। রাজনৈতিক মহল মনে করছে এই বার্তার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সরকারকেও বুঝিয়ে দিলেন যে ওই রাজ্যে অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হলো, এ রাজ্য কিন্তু অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সেই সৌভাগ্যতা বন্ধুত্বের বার্তা দিতে চায়। অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক। একেবারেই তাই। যদি সংখ্যালঘু আক্রোশের বহিঃপ্রকাশ এটা হয়, তাহলে ঠিক বন্ধুত্বপূর্ণ বার্তা দিয়েই তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হলো যে না, তারা এমন করলেও আমরা করছি না। এখানেই দুই দেশের দুই ছবি। যারা ফিরেছেন ওখান থেকে, এপার বাংলার মৎস্যজীবীরা যারা আটকে ছিলেন ওখানে, এই 95 জন মৎস্যজীবী, তাদের এক একজনের এক এক রকম অভিজ্ঞতা। কি বলছেন তারা, শুনুন। আমি অভিজিৎ 3 নম্বরের মাঝি। লেবার ছিল 17 জন, একজন আমার মারা যায়। বাংলাদেশের কোস্টগার্ড আমার বোটকে মেরে দেয়, আমাকে প্রচুর মেরেছে। 5 জন লোক পড়ে যায়, 8 জনকে পেয়েছি, একজনকে পাইনি। আমাকে প্রচুর মেরেছে। আমি ওখানে 15 দিন কারা হাসপাতালে ছিলাম। আমার এগুলো কোনো ফাটা। ওরা যা দুর্ব্যবহার করে কোস্টগার্ড, নেভি, বলার মতো কথা নেই। আমার দেশকে পর্যন্ত গালাগালি দেয় ওনারা। এটা আমার ছেলে পড়ে গেছে নদীতে। 4 জনকে তুলতে পারি, একজনকে আমাকে তুলতে দেয়নি। যদি খুঁজতে পারতাম, আমার রাত 3টা বাজে এই ঘটনা হয়েছে, তাহলে আমি লোকটা হয়তো পেতাম। আমাকে ওরা সেই সুযোগ দেয়নি স্যার। জেলে ওখানটার যেরকম আইন কারণ সেভাবেই রেখেছে, কিন্তু যখন আমাদের সরকার এখান থেকে একটু খোঁজখবর নিয়েছে, তখন একটু আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছে, তার আগে কিন্তু করেনি। আর আমাদের বোর্ডের মাল সমান যা আছে, কাঁচি পর্যন্ত, রূপ পর্যন্ত কেড়ে নিয়ে গেছে। আমাদের মোবাইল, পরনের প্যান্ট, জামা, ওষুধ, দাবা সব নিয়ে গেছে। তাকে কৃতজ্ঞতা জানাবার আমার বাসা নেই। আমার তরফ থেকে কোটি কোটি ওনাকে শ্রদ্ধা জানাই। না, জেলে মারধর করে না, ওই যা করেছে স্পোর্ট গার্ড, ওই হাত বেঁধে আর পিছনে মেরেছে, শিরে বুড়লিয়ে মেরেছে, চোখে কাপড় বেঁধে রেখেছে। এইভাবে অত্যাচার করতে আপনারা মারধর কদিন করেছে, 5 দিন মতন করেছে। মারধর কারা করেছিল? মারধর করেছিল কোস্টগার্ড। আমার এই হাতে মেরেছে, আমার এখানে মেরেছে, শিরে মেরেছে,
আমাকে খুব মারধর করেছিল। আমার এই হাতে এখনো, ওই গিরাতে এখনো প্রচুর ব্যথা করতে আছে, প্রচুর গিরায় লেগেছে। সেই ছোটবেলায় পড়া কিছু প্রবাদ না যত সময় এগিয়েছে তত এই বাস্তবে বিভিন্ন ঘটনা দেখে মনে হয়েছে হ্যাঁ সত্যি, কতটা সত্যি সেই কথাগুলো। তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন। বাংলাদেশ যদি এটাই করে থাকে, সংখ্যালঘু আক্রোশ, তার প্রতিফলন যদি এই ছবিগুলো হয়, যে বক্তব্যগুলো আপনারা শুনলেন, তার একেবারে বিপরীত দিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের দেশ, দাঁড়িয়ে রয়েছে আমাদের রাজ্য। আপনারা জানেন যে এপার বাংলাতেও বাংলাদেশের মৎস্যজীবীরা আটকে ছিলেন। তাদের যারা যারা অসুস্থ ছিলেন তাদের ট্রিটমেন্ট পর্যন্ত করায় রাজ্য সরকার। হ্যাঁ, তাদেরকে সুস্থ করে ফেরানোটাই এই দেশের কর্তব্য, এই রাজ্যের কর্তব্য। তেমনি ওপার বাংলার মৎস্যজীবী যারা চিকিৎসা পেয়েছেন তারা কি বলছেন একবার শুনুন। আমরা বাংলা সরকারের কাছ থেকে উপকৃত হয়েছি এবং আমরা বাড়ি ফিরতে হয়েছি, এবং বাংলায় যারা আমাদের বাংলাদেশে যারা মৎস্যজীবী আটক আছে তারা যখন তাদের বাড়ি ফিরতে পারে, আমি সেই আশাই কামনা করি। যে আমিও চাই যে তারা তাদের বাড়িতে দ্রুত ফিরে আসুক। আমরা ভালোই আছি, নিরাপদে ছিলাম। বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। দুদেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয়ই চাই। অসুস্থ হয়েছিল প্রচন্ড, তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে যাতে দেশের কোনো বদনাম না হয়, বাংলার কোনো বদনাম না হয়, আমরা পুরো সাহায্য করেছি। বাংলার বদনাম যাতে না হয় তার জন্য পূর্ণ সহায়তা করা হয়েছে। আর অবশেষে যারা বাড়ি ফিরলেন, ওপারে যারা আটকে গিয়েছিলেন, তাদের পরিবারের মুখে চওড়া হাসি। সেই মৎস্যজীবীরা তারা ফিরলেন মুখ্যমন্ত্রীর উদ্যোগে। ওপারে জেল মুক্তি, দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে দেখা, ওপারে আক্রোশের মুখে। আসলে আক্রোশটা ঠিক কিরকম আপনারা দেখুন। শীতকাল, সেই শীতের গরম জামা পর্যন্ত, পর্যাপ্ত জামা পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি। ওপারে আক্রোশ এভাবেই প্রতিফলিত হয়েছে। ফিরেছেন মৎস্যজীবীরা, যেই মৎস্যজীবীরা ইনজিওর্ড তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং বাড়ি যখন ফিরলেন, যে মুহূর্তে তারা দেশের মাটিতে পা রাখলেন, তারপরের ছবিটা আজ সংবর্ধনা। তাদের হাতে 10,000 টাকার চেক তুলে দেওয়া হয়, তাদের হাতে তুলে দেওয়া হয় শাল, তাদের চাকরির বন্দোবস্তও করে দেওয়া হবে বলেন। তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন আজ সারাদিন কি হলো সেখানে। কয়েক মাস পরে ঘরে ফেরা, বাংলাদেশের জেল থেকে ঘরে ফিরলেন কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী। আমরা 95 জনকে নিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু একজন লাফ দিয়েছিলেন ভয়ে, ফলে উনি একজনই মারা গিয়েছিলেন। তার পরিবারের হাতে আমরা 2 লক্ষ টাকা তুলে দিচ্ছি। যারা 95 জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে আমি 10,000 টাকা করে তুলে দিচ্ছি। অবশেষে ঘরে ফিরলেন বাংলাদেশের জেলে বন্দী থাকা দক্ষিণ 24 পরগনার 95 জন মৎস্যজীবী। মাছ ধরতে গিয়ে সীমান্ত পেরিয়ে যাওয়ার অভিযোগে কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের উপকূল রক্ষা বাহিনী। এটা মাস 3 আগের ঘটনা। তখন থেকে বাংলাদেশের জেলে বন্দী ছিলেন কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী। তাদের ফেরাতে উদ্যোগ নেয় রাজ্য সরকার। 95 জন যে বাংলাদেশের জেলে আছে সেটা আমরা জানতে পারি, তার কারণ হচ্ছে আমাদের যেহেতু ওই কার্ডটার মধ্যে ট্র্যাক করা যায়। তুমি বলে দিও পরিবারকে ফিরে আসবে। এটা আমি নন্দিনীকে বলবো টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও, আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও। শেষমেশ জেল থেকে মুক্তি পেয়ে ঘরে ফেরা। রবিবার ভারতীয় উপকূল রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হয় 95 জন মৎস্যজীবীকে। সোমবার তাদের দক্ষিণ 24 পরগনার সাগরে নিয়ে আসা হয়। তাদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মৎস্যজীবীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা 95 জনকে নিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু একজন লাফ দিয়েছিলেন ভয়ে, ফলে উনি একজনই মারা গিয়েছিলেন। তার পরিবারের হাতে আমরা 2 লক্ষ টাকা তুলে দিচ্ছি। যারা 95 জন জেল থেকে এসছেন তাদের সকলের হাতে আমি 10,000 টাকা করে তুলে দিচ্ছি। অনেক সময় কি হয়, জলের মধ্যে না সীমানা ঠিক করতে পারে না, পথ হারিয়ে যায়, ঝড় হলে পথ হারিয়ে যায়। কিন্তু আমরা বারণ করব
মহাজনদেরও আপনারা কখনোই আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ উঠলে উঠবে, না উঠবে, আগে জীবন বাঁচবে। আমরা মৎস্যজীবীদের জন্য যখন খুব ঝড় জল হয় ওরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না, সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি। এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরে 2 মাস 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়া হবে। আজকেরটা কিন্তু আলাদা। এই প্রজেক্ট চালু হবে, 2 লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন। মৎস্যজীবী বন্ধু একটা প্রকল্প করেছি, যাতে মৎস্যজীবীর মৃত্যুর পর তার নিকট আত্মীয়কে 2 লক্ষ টাকা দেওয়া যেতে পারে। 60 বছরের বেশি সেই মৎস্যজীবীদের 1,000 টাকা করে পেনশন দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদের লোনের সুবিধার জন্য ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে তারিকুল ইসলাম। খাগড়াগড় বিস্ফোরণে দোষী সাব্যস্ত তারিকুল। বহরমপুর জেলে ছিল তারিকুল ইসলাম, আর তারিকুলকে হেফাজতে চায় অসম এসটিএফ। বাংলায় ঘাঁটি গাড়া জঙ্গিদের তদন্তে হেফাজতে চায় রাজ্য পুলিশের এসটিএফ। জামাতের লোকেরা জেলে বসে আনসারুল্লাহ নেটওয়ার্ক চালাচ্ছে। আনসারুল্লাহ বাহিনীর তথ্য জানতে তারিককে জিজ্ঞাসাবাদ। সম্পর্ক ছিল আব্বাসের সঙ্গে তোমার কি সম্পর্ক রয়েছে? আব্বাস কে ছিল? সম্পর্ক নাই। আব্বাস কে ছিল? আব্বাস কে ছিল ভাই? জানি না। জানি না। আব্বাসের সঙ্গে তোমার কি সম্পর্ক? আব্বাসের কি সম্পর্ক ছিল? আব্বাসের সঙ্গে কি আব্বাসের সম্পর্ক ছিল? সম্পর্ক ছিল? ধরলো কেন?